বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বগুড়া সরকারি আইজুল হক কলেজে অনুষ্ঠিত হয়ে গেল নববর্ষ প্রকাশনা উৎসব 2025, যার আয়োজনে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা শাখা। 2 দিনব্যাপী এই আয়োজনের গতকাল ছিল দ্বিতীয় অর্থাৎ শেষ দিন, যেখানে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি জনাব মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম। তার মূল্যবান বক্তব্যে তিনি শিবির সম্পর্কে কিছু দিক নির্দেশনা ও তাদের পরবর্তী কিছু কর্মকাণ্ড তুলে ধরেন। ইসলামী ছাত্র শিবির সরকার আজিজুল হক কলেজ শাখায় যে নববর্ষ প্রকাশনা উদযাপন আমরা অনুষ্ঠান এখানে করতে পেরেছি, আমরা লক্ষ্য করছি এখানে ছাত্র শিবিরের ডাকে সাধারণ ছাত্র সমাজের হৃদয়ে ছাত্র শিবির স্থান করে নিয়েছে। এবং আমরা আরো লক্ষ্য করছি, আপনারা জানেন আমাদের এখানে সমর্থক বক্স ছিল, সেখানে সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এসে, এখানে আমাদের কেউ ছিল না, তারা আসছে এবং ছাত্র শিবিরকে জানতেছে এবং সেই সাথে ছাত্র শিবিরের সমর্থক হচ্ছে। আপনারা জানেন বিগত 15-16 বছরের জুলুম নির্যাতনে ইসলামী ছাত্র শিবিরের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা ইসলামী ছাত্র শিবিরের যে অপপ্রচার, তার যে এটা আসলে সম্পূর্ণ অপপ্রচার ছিল, এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসক হাসিনা সরকার এই আইজুল হক কলেজেরই 2 জন নির্দোষ শিবির সদস্যকে হত্যা করে। এই হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি। আজিজুল হক কলেজের ময়দান শহীদের রক্তরঞ্জিত ময়দান। আজিজুল হক কলেজে এখানে শহীদ আনিসুর রহমান পাশা ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ আনিসুর রহমান পাশা ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সভাপতি শহীদ আবু রুহানি ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিজয় পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে কোনো অবিলম্বে ইসলামী ছাত্র শিবিরের সাবেক 2 জন ভাই শাহাদাত বরণ করেছে আজিজুল হক কলেজে, তাদের খুনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং ভবিষ্যতে সরকারি আইজুল হক কলেজে এরকম আয়োজন বাংলাদেশ শিবির বগুড়া জেলা শাখা আরও করতে চাই। আমরা আশা করছি এই সমর্থক ভাইদেরকে নিয়ে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রম আয়োজন থাকবে ইনশাল্লাহ।